আসসালামু আলাইকুম। এত টাকা কোথায় পায় ছাত্র শিবির? ছাত্র শিবির প্রতিদিন ইফতারে খরচ করছে ৩ লক্ষ টাকা, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের শিক্ষার্থীদেরকে যে ইফতার করাচ্ছে ছাত্র শিবির, সেখানে খরচ পড়ছে প্রতিদিন ৩ লক্ষ টাকা। এই ৩ লক্ষ টাকা করে যদি প্রতিদিন খরচ করা হয়, তাহলে রমজান শেষে দাঁড়াবে ৯০ লক্ষ টাকা। এই টাকার উৎস কি? কারা দিচ্ছে এই টাকা? এমন প্রশ্নটি তুলেছে ছাত্রদলের পক্ষ থেকে। ছাত্রদলের পক্ষ থেকে ছাত্র শিবিরকে আহ্বান জানানো হয়েছে তাদের এই টাকার উৎস কি, কারা দিচ্ছে সেটি প্রকাশ করার জন্য। প্রতিদিন ছাত্র শিবির ইফতারে খরচ করছে ৩ লক্ষ টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তাহলে এই টাকাটা কারা দেয়, কাদের পকেট থেকে আনা হয় এই টাকা, এর উৎস কি? এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। সেই প্রশ্নটি তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে একটি কথা বলে রাখি, গতকালকে ছাত্র শিবিরের একজন কর্মী তাদের এই ইফতার কারা দিচ্ছেন, কারা এখানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এমন কিছু কথা গণমাধ্যমের সামনে বলেছেন। যারা এখন সাবেক ছাত্র শিবির, তারাই এই ফান্ড দিচ্ছে। তারা যে চাকরি করছে, ব্যবসা করছে, সেখান থেকে একটি অংশ এই ছাত্র শিবিরের হাতে তুলে দিচ্ছে। এটি নাকি তাদের গতানুগতিক একটি ধারা। যেই চাকরি করুক, যেই ব্যবসা বাণিজ্য করুক, এই সংগঠনের মধ্যে তারা চাঁদা দিয়ে থাকে। সেই চাঁদা দিয়ে এই সংগঠনটি চলে। ছাত্রদল হয়তো এই বিষয়টি লক্ষ্য করেনি, এই জন্য হয়তো বা তারা এমন একটি আহ্বান জানিয়েছে। ভিন্ন একটি কারণও হতে পারে, সেটি হলো ছাত্র শিবির যেন আনুষ্ঠানিকভাবে তাদের আয় ব্যয়ের কথা উল্লেখ করে এই যে রমজান মাস উপলক্ষে ৩ লক্ষ টাকা ইফতারিতে প্রতিদিন খরচ করছে, সেটি যেন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। হয়তো ছাত্র শিবির এই কথা শোনার পরে প্রকাশ করতেও পারে। এই যে ছাত্র শিবির বহু বছর তারা প্রকাশ্যে ছিল না, প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড করতে পারেনি। তারা প্রকাশ্যে কখনো ছাত্র শিবিরের কর্মী এমন কথাও কখনো কারোর সামনে প্রচার করতে পারেনি, উল্লেখ করতে পারেনি। এই ছাত্র শিবিরের অনেকেই ছাত্র লীগের মধ্যে গাপটি মেরেছিল, এমন অভিযোগ কিন্তু রয়েছে। সেই ছাত্র শিবির এখন উন্মুক্ত, নতুন উদ্যমে তারা উঠছে। তারা বিভিন্ন অ্যাক্টিভিটি দেখাচ্ছে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে। তো এই যে ছাত্রদলের পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হয়েছে ছাত্র শিবিরকে, ছাত্র শিবিরের মধ্যে অনেক স্বচ্ছতা লক্ষ্য করা যায়। তারা যেভাবে কথা বলে, তারা যেভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে, তাতে মনে হয় তারা অনেক স্বচ্ছ, তাদের মধ্যে ব্যাপক স্বচ্ছতা রয়েছে। সেই স্বচ্ছতাকে আরও বেশি বেগবান করতে পারে তারা যদি এই হিসাবটা দেয়, কাদের টাকা পয়সা এরকম বড় একটি সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছে ছাত্র শিবির। দেখা যাক এর পরিপ্রেক্ষিতে ছাত্র শিবির কি বলে, আবার এ নিয়ে আবার কাদা ছোড়াছড়ি সৃষ্টি হয় কিনা। আমাদের বাংলাদেশে ছাত্র রাজনীতিতে এই মুহূর্তে ত্রিমুখী একটি সংঘর্ষ আমরা দেখতে পাই। সংঘর্ষটি এই মুহূর্তে কথা কাটাকাটির মধ্যে সীমিত। সেই কথা কাটাকাটির মধ্যে সীমিত থাক, সেটি সকলে কামনা করে। ছাত্র শিবির, ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা এখন একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। এখন তাদেরকে আর বৈষম্যবিরোধী বলা যাবে না। সারজিদ, হাসনাত, নাহিদরা এখন জাতীয় নেতা, যেহেতু তারা কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব রয়েছেন, নতুন রাজনৈতিক দলের হাল ধরেছেন। তাদের আয় ব্যয় নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম তারা একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে কি বলেছে পুরোপুরি এখনো আমি শুনতে পারিনি। শোনার পরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।